আজকে আর এই বাজারে তোকে কাজ করতে আসতে হবে না। স্যার আমি কয়দিন আগে বিয়ে করলাম, আমার বউকে খাওয়াবো কি? আরে মুই শুনো, চিন্তা কেন করিস? কি রে বিশাল ভাই, আজ কোনো লেবারে দেখা নাই, কি ব্যাপার? আজ আসেনি। ওই পশ্চিম বস্তিতে আজ মেলা থাকতো, সকালে উঠে গেছি। বোর্ডে লেবারলা কবা দিচ্ছে ছুটি তো মেলা যাবে বলে। ও আচ্ছা বিশাল, ঠিক আছে, তাহলে যাওয়ার সময় একটু মেলাটা ঢুকতে হবে। আচ্ছা আমাকে নিক পাবো, নাম টাম আমি লিখে দেবো, যা। নিকো তাড়াতাড়ি নিকো, টাইম নাই। বিশাল এটা শুনতে শুনতে এখন আজ বাগান নতুন দেখেছো, খাইরা রে? পরে যার বেটিরা এর বাবার অসুবিধা না, ওই জন্য কাম কাজ করা আসে না, এখানে আলাই হয়ে আছে। ওগুলো ছোট ছেলে না, ওগুলো আর মা মারাই। ইস রে, ভালো লোকলাম না, কপাল্লাই খারাপ হওয়া যায়। আসো আসো আসো। তোর নামটা কি? তোর নামটা কি? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। কীর্তি কীর্তি ওদিন আমি প্রথমবার কীর্তি দেখেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি আজ প্রথমবার দেখেছো। তুই কোনটে গার? আরে তোকে না আমি কহনু। আরে চুপ না, কোনটে গার তুই? উত্তর বস্তি। ও ঠিক আছে, তাহলে নামলা তো লেখা হয়ে গেল। বিশাল ভাই, এটা চিংড়ি ঘর যদি তুমি বিয়ার প্রস্তাব দেবো, বিয়া করবে? হ্যাঁ অবশ্যই করবে। তোমার ঘরের অবস্থা তো একটুকু ভালো নেই, তোমার ঘরের অবস্থা তো তাও ভালো আছে, অবশ্যই করবে। আচ্ছা কাকু, বাবু তুই আজ আমার বাড়ির হঠাৎ কি ব্যাপার? খবর না কাকু, মেন কথা হচ্ছে তোমার কীর্তির মা বেয়া করবে। শ্বশুর রাজি হয়েছে না কর্মে, কিন্তু মোর বেবি রাজি ছে। বাবু মোর স্বপ্ন আছে যে মোর বেটি ভালো করে বেহা দু, যেন মোর বেটি সুখে শান্তিতে খায়। হ্যাঁ অবশ্যই, এটা সবাই কবে বেটির বাবলা, যে মোর বেটিটা যেন সুখে শান্তিতে খায়। আর বাউ, যেদিন হাতে ওর মা মারা গেছে ওদিন থেকে ঘরের কাম কাজলা ওহে করতে, আর মই বুড়া হয়ে গেছু, মই কাজ কর্ম করবা পাও না, বুড়া তানে মোর বেটিটা তোর বাগানত পাতি তুলবা যাচ্ছে। বাবু কোনো বাবে চাহবে নি যে নিজের বেটিরা পরের বাগানত পাতি তুলবা যাক, কিন্তু কি করবো বাবু, এই কুড়িয়ে হাতলা ধরে কাজকর্ম কিছুই করবা পাও না। বাবু মোর বেটি তোর হাতত তুলে দে দিম, কিন্তু যদি মোর বেটি রাজি রহে, কোনো আপত্তি নাই, খালি মোর বেটিটা ভালো করে তুই দেখিস বাবু।
এই দিন কাটু এই ফুলটা কোনটা কার রে? 1 মিনিট স্যার, চেক করতেছি। এটা তো স্যার উত্তর বস্তি। আচ্ছা, আমি তো আগে কোনোদিন দেখিনি। আগে হোস্টেলে ছিল তো স্যার, তাই আপনি দেখেননি। এখন বাড়িতে থাকে, বাইরে কাজকর্ম করে। আচ্ছা, চলো তো এর বাড়ি যাই। ঠিক আছে স্যার, চলো। কি ব্যাপার রে, ডেলি ডেলি একটা একটা লোক কমাইতেছে। কেন করে কি হয়? আর একটা লোক। ওটা তো কথায় রে ভাই। ওই দাদা না বুঝে আছে। ইস, একদিকে না মোর মনটা ঠান্ডা হয়ে গেছে রে। আরে কীর্তি, তুই আর পাতা তুলবা আসলো? তো আজ থেকে পাতা তুলবা আর আসপা হবে না। আসিমি না খামো কি তুই খিলাবো আমার? হ্যাঁ মুইয়া খেলাম, চিন্তা কেন করছিস? এটা দিস ওই দেখিস তো লেবার লাগ দেখি আসো। আচ্ছা কীর্তি, মুঝে তোকে দেখা করা চাচ্ছি, তোর কোনো আপত্তি আছে কি? কি দেখেছিস কহ না। না 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 আচ্ছা তোর যদি আমি হাত খান, তোর কোনো আপত্তি? না 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 কাকু, স্যার হঠাৎ আমার বাড়ি, কি ব্যাপার? আমি তো কিছু করিনি স্যার। কাকু, কিচ্ছু হয়নি। আপনার বাড়িতে আমি এমনি আসি, শুধু আপনার বাড়িতে এমনি আসি, কেস পেস কিচ্ছু হয়নি, চিন্তার কোনো কারণ নেই। ওই রে তো কোচ স্যার, আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছুই করিনি স্যার। তোমার কিসের টানে আইছি কাকু কদি? কিসের টানে? এই যে তোমার যে একটা মেয়ে কৃতি, ওকে আমার খুব ভালোবাসে যে কাকু, ওকে আমার বিয়া করবো চাচ্ছি কাকু। চাচ্ছি কি মানে কর্মকে। ঠিক আছে স্যার, মোর বেটির সঙ্গে রাতে করে আমি কথা বলে দেখুন, তারপরে। কাকু আমাকে দুঃখ না কথা শুনবার লোক নাই, ঠিক আছে কাকু? মুই তাহলে যাস। মুই কি করিম বেটি, মুই তো কোনো দিশায় পাও না। বাবা তুই কি চাচ্ছিস? মুই ওই পুলিশটাকে বেহা করি, জানিস না তুই? আর কতলা চিংড়ি বেহা করিনি, কেতলা চিংড়ি ছাড়িনি। ওই রে তো বেটি, কিন্তু ওর উপর কি কথা কওয়া যাবে? বেটি ওই হচ্ছে পুলিশ, আমার হচ্ছে সাধারণ লোক। তাই বলে মুই ওকে বেহা করে লিম? পুলিশ হোক টুলিশ হোক মুই ওকে বেহা করিমি। বেহা করলে মুই ম্যানেজারটাকে করি। ম্যানেজারটা বেহা করবো, ঠিক আছে বেটি? বেহার দিনা পুলিশটা আছে, যদি একটু গন্ডগোল করে দেয় বেটি, সেনা কি করবো তুই? ওরা চিন্তা করিস না বাবা, মোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কীর্তি বস, কীর্তি মুই স্বপ্নে ভাবনি যে তোকে মুই পাম। ও ঠিক আছে, তাহলে মুই চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তুই যদি বাড়ি চলে যাইস, মোরে তুই জিপটা নিকি যাস। আচ্ছা, খুব ভালোবাসা ফেলাইছিস নাকি মোর? হ্যাঁ, খুবই ভালোবাসে ফেলেছ। আর মোর ভালো করে খেয়াল রাখবো তো? অবশ্যই রাখিব। আর মোর বাবার? তোর বাবারও রাখিব। আচ্ছা মুই তো তোকে বেহা করে লিম, পুলিশটা কোনো কবিনি তোকে? আরে তুই মোরে লা বউ, পুলিশটা কি করবি? তাও ভালো আছে। আরে মুই শোনা, চিন্তা কেন করছিস? তুই তো মোটামুটি নিয়ন্ত্রণ একদম। আরে তোর বুদ্ধি যে ভালো করে ভাষা না যে কি আর কোন সেইটাই ভালো। আর কি রে বিশাল, লোকজন নাই বাগানটা, কি ব্যাপার? কোন বলে বাগান বলে বেশি হাজিরা দেয় তো সবাই ওটাই চলেছে, ওই জিরা বাড়ি চাইলে। ও
আচ্ছা আচ্ছা, আজ বলে শুনলো বড় মালিক আসবে নাকি বলে। আসবা তো চাইছে। ওই চলে বড় মাইক এই নিরঞ্জন, কাজ করে ভালো চলে তো? হ্যাঁ স্যার, চলছে ভালোই চলছে। কিন্তু স্যার আমার বিয়েতে আসলেন না কেন? আরে ওই দিন একটু ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আরে বাগানের লোকজন তো দেখা যাচ্ছে না, কি ব্যাপার? স্যার এখানকার হাজিরা বলে পোষাচ্ছে না, অন্য বাগানে চলে গেছে সবাই। ওখানে বেশি হাজিরা দিত, তার জন্য স্যার ওখানে চলে গেছে। আমরা কি করবো, কিছু করার দিশাই পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে, এইবারে কোনো লেবারকে বাগানে কাজে দিবি না, যত পাতা মেশিন দিয়ে সব কাটবো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ওইটাই করবো। আচ্ছা নিরঞ্জন, এখানে শুন। আচ্ছা নিরঞ্জন, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি। কি কথা স্যার? আজকে থেকে আর এই বাগানে তোকে কাজ করতে আসতে হবে না। স্যার তুমি এটা কি বলছো? এই কাজটা যদি আমার হাতছাড়া হয়ে যায়, আমি কয়দিন আগে বিয়ে করলাম, আমার বউকে খাওয়াবো কি, আমার সংসার কি করে চলবে? স্যার প্লিজ স্যার, এরকম করো না প্লিজ। আরে পাগল, তুই যেটা ভাবছিস ওটা না। তোকে কাজ থেকে বার করিনি, তোকে এই বাগান থেকে বার করছি, তোকে অন্য বাগানে কাজ দিব। ওখানে বড় বাগান আছে, এটা আছে বড় বাগান, ওইখানে তোকে কাজ দিব। তুই আর আমার একটা বন্ধুর মেয়ে মোনালিসা, কালকে থেকে একসাথে তোরা দুজনে কাজ করবি ওই বাগানে। ঠিক আছে, এখানে তোমার 10,000 স্যালারি দিতাম, ওইখানে তোমার 20,000 স্যালারি দিব। বুঝলে? আমি তো আছি তোমার সঙ্গে, টেনশন কেন নিচ্ছ? ঠিক আছে স্যার, ঠিক আছে। কি করছিস তুই? খাইস না? না খাওনি, তোরে আসাচ্ছি। লে কীর্তি, মুই জিরা বাগান কাজ করেছিল না, ওইটা বাগান থেকে মুখ বার করে দিছি। হ্যাঁ, এমন তুই কি কাম করলো তো কাজ থেকে বার করে দিল? জানো না, কিন্তু আবু তুমি 10,000 টাকা স্যালারি পাইছ না, এলা মুই 20,000 টাকা স্যালারি পাবো। হ্যাঁ 20,000? হ্যাঁ 20,000, কিন্তু মুখ অন্য জায়গায় কাজ করবা যাবো। সত্যি করছিস? 20,000? হ্যাঁ সত্যি কচু, সত্যি 20,000। কিন্তু কোন রে? পুরো মুই জানো না, মালিকটা মোক কয়ে দিবে। ওঠিও কাজ করিম আর মাঝে সাঝে এটিও দেখিবা আসি। ও তাহলে তো ভালোই হলো। এরকম করতে করতে দুইজনে খুব সুখে সংসারের দিন কাটেছে। কিন্তু একদিন স্যার হ্যাঁ ভাই বল। আমাকে কি বানাইতে চান আপনি? হ্যাঁ, এত দামি একটা কার, এত ভালো ভালো ড্রেস, হাতে আইফোন, আমি কোনো বুঝতে পারছি না কি বানাইতে চান কি আমাকে? হ্যাঁ আরে বোকা, চিন্তা কেন করিস, আমি তো আছি তোমার সঙ্গে, তোকে কিছু করতে হবে না, সব তো মোনালিসা করবে, তুই খালি ওর সঙ্গে থাক। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। হাই স্যার, এটা কি সর্দি স্যার পাঠিয়েছে? আমাকে সুজা স্যারে পাঠিয়েছে। তাহলে আমি মোনালিসা। ইস, নামটা যেন সুন্দর, চিংড়া এমন সুন্দর। আজ যদি বেহানি কোনো বলে, তাহলে আমি একই বেহা কোনো হয়। স্যার চলুন এখন কাজের ওখানে। হ্যাঁ চলো। স্যার এখানে মোটামুটি 30 বিঘা জমি আছে। স্যার এখানকার গাছগুলো এক্সচেঞ্জ করতে হবে, মানে পুরোনো গাছগুলো উঠিয়ে নতুন গাছ লাগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চল। স্যার দেখতে পাচ্ছেন এই পাতাটা এই পোকাটার জন্য নষ্ট হয়ে গেছে। স্যার সরি।
চলো চলো। সরি সরি সরি। প্রথম দিনতে কাজ করা গেল কেন লাগিল? হ্যাঁ ভালো লাগে। আচ্ছা নিন্দা, কালি ফের তাড়াতাড়ি উঠে ডিউটি যাবে। আজকে একটু শুধু কাজ আছে, তাড়াতাড়ি কাজটা করে একটু ঘুরতে যাবো। হ্যাঁ অবশ্যই। তো এখানকার গাছগুলো সব উঠাইতে হবে। উঠানোর জন্য 10টা জিসিপি লাগবে। স্যার মোটামুটি 50,000 গাছ লাগবে। কোথা থেকে আনবে স্যার? ওটা তো এখনো বলেনি, কিন্তু আমার একটা বন্ধু আছে চেনা জানা, তো ওর কাছে নিলে কম প্রাইসে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে সব। স্যার কাজ তো হয়ে গেল, চলুন একটু ওই দিক দিয়ে ঘুরে আসি, গল্প সল্প করবো। হ্যাঁ চল। স্যার একটা কথা বলবো, আপনি কিছু মনে না করলে? হ্যাঁ বলো। আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। আর তোমাকেও আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আরে আমাকে স্যার স্যার কেন বলছো বারবার? আমার নাম নিরঞ্জন, আর আমার কাছের মানুষগুলো নিরন করে ডাকে, তুমি নিরন করে ডাকতে পারো। আচ্ছা ওকে ওকে। আচ্ছা নিরন, তোমার কোনো বউ বা গার্লফ্রেন্ড নাই তো? আজি লোকটা এলাও নাই, কিটা করছে ফুল লাগাও তখন। কে ফোন করছে? এক সেকেন্ড। হ্যালো। কি রে, কোন রেছিস? আজকাল কি দিশা পাইস না ঘর? হ্যাঁ যাসু একটু খালি কাজ কাম করে লু, তারপরে হ্যাঁ যাসু, চিন্তা করি না, যাসু দাঁড়া। আজকে আমি যাই, হ্যাঁ আমার ইম্পোর্টের বাড়িতে কাজ আছে, তো অন্যদিন কথা হবে, ঠিক আছে, বাই। কি রে, কি চিন্তা করছিস? কি রে, কোনো হয়েছে নাকি? না কিনো হয়নি, নিন্দা। ওই কে যাচ্ছিস তে? দেখা পাইস না, চুগলে কানা হয়েছে। এত কোনো না কোনো বুঝি, নাই তো এমন করে না। স্যার, তুই যেটা ফুলক বেহা পাওয়া চাইছি না, ওরা ফুলের তো বেহা গেছে। বড় বাগানের ম্যানেজারটা বেহা করে দিছে। সালা বুড়ারা, মুই একজন পুলিশের চাকরি করছু, মোক ওর বেটে না দিয়া সাধারণ একটা ম্যানেজারক দিয়ে দিল। আগো তো তাও ম্যানেজার ছিলি, আর আরো বড় পোস্টত কাম পাইলিছে। যতই বড় প্রস্তুত কাম করুক, মন মতো কি আমার টাকা ইনকাম করা হবে? ও হ্যাঁ, ওরা তো হয় স্যার, তোমার মতো পাবেন। টেঙ্গিরের নাম কি ছিল রে? স্যার কীর্তি। রীতি না? কীর্তি, তুই মোক বেয়া করলো নি না? দেখিস তুই কোনোদিনও শান্তি দ্রবা পাবনি। চল তোর ঘর চল।
ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে কাকু স্যার কোন স্যার? কাকু তোমার বেটিক তাহলে হামাক দিলনি উদিনা সরাসরি তো কহে দিবা পালনলি যে তোমার বেটিক হামা দিমনি। না বাবু, ইলা সম্বন্ধে আমার কিছুই জানি না। ওই বলে ওর সঙ্গে প্রেম করছে, তাই ভাগে গেছে। ও ওমা তাহলে দুজনে পালায় বেহা কইছে। হ্যাঁ স্যার। ও আচ্ছা আই সি। আচ্ছা তোর জামাইলা ঘোড়া কোন ফেতে? চাকাখানের নামটা যেন কি? ঝাউপাড়া। আচ্ছা স্যার গুড মর্নিং। হ্যাঁ মর্নিং মর্নিং। স্যার আপনাদের এটা আনছি। আরে কি দরকার ছিল? এই নাও না স্যার। থ্যাংক ইউ। চলো তাহলে কাজে সাইডে যাই। অবশ্যই স্যার, এই দিকে। স্যার এই আপনার সাইডে সাইডে যদি গাছ লাগানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে। স্যার কালকে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা উত্তর তো পাইলাম না। কি প্রশ্নটা? আমার তো মনে নেই। ওই যে স্যার গার্লফ্রেন্ড আছে কি না? কি তাকিয়ে আছে স্যার বলুন না। নাই। আচ্ছা এই যে ফাঁকাটা আছে মোনালিসা, এটা কি কিছু করতে বলছে? হ্যাঁ স্যার বলছে তো। আচ্ছা সেটা পটামুখ করে একে হাতছাড়া করলে হবে না, একে পটাই ছাড়বো আমি। কিছু বললে মোনালিসা? না না স্যার কিছু না। আচ্ছা এখানে কত বিঘা জমি আছে রে? স্যার এখানে 20 বিঘার মতো আছে। এরকম করলে ভালো হবে। এই মোনা, কি দেখছিস তুই? স্যার এদিকে আসুন। তো আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলো বলো, কি বলবা?